أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم الحمد لله রমজানের মাস অত্যন্ত আসন্ন এক দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ মহিমান্বিত মাস রমজানের মাস শুরু হতে যাচ্ছে। রমজানের মাস আসলেই মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস। আমরা দেখি যে মুসলমানদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দেয় নামাজের প্রতি, পুণ্যের কাজের প্রতি, সওয়াবের কাজের প্রতি মানুষ ন্যাচারালি অনেক বেশি উৎসাহ দেখায়। এবং এই রমজানের মাসে মানুষ বিভিন্ন পুণ্যের কাজের সাথে সাথে একটা স্পেশাল নামাজ আদায় করে থাকে, যেটাকে আমরা ইশার নামাজের পরে আদায় করি, যেটাকে আমরা তারাবির নামাজ বলি। এই তারাবির নামাজ হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বর্তমানে আমরা যেভাবে পড়ি সেভাবে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে শুরু এবং আজকের দিন পর্যন্ত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে মুসলমানরা থাকেন প্রত্যেকটা জায়গায় মানুষ তারাবির নামাজের ইহতিমাম করে, তারাবির নামাজের বন্দোবস্ত করে, হাফেজরা খতমে কোরআন করে, মানুষ একসাথে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে। এটা হচ্ছে তারাবির নামাজের হিস্টোরি, সেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে আজকের এই সময় পর্যন্ত এই তারাবির নামাজ আদায় করে। এবং আসুন আমরা হাদিসে পাকের আলোকে জেনে নিই যে এই তারাবির নামাজের ফজিলত, কত রাকাত আদায় করা হতো, কখন থেকে শুরু, কিভাবে কি, পুরা বিষয়গুলো, রিলেটেড বিষয়গুলো আমরা জেনে নিই। তার আগে আপনারা মাথায় রাখবেন যে লফজে তারাবিহ, এই যে তারাবিহ শব্দটা একটা টার্ম। এই তারাবিহ শব্দটা ব্যবহার করা হয় রমজানের ওই যে ইশার পরে যে 20 রাকাত আমরা রাতের নামাজ আদায় করি, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ আলাদা। রমজানের ইশার পরে যে 20 রাকাত নামাজ কুল কায়নাতের মুসলমান যে নামাজ আদায় করে সেটাকে আমরা তারাবি বলি। টার্ম, এটা একটা টার্ম। সবসময় মনে রাখবেন যে টার্মগুলা যারা জ্ঞান গরিমার সাথে, পড়ালেখার সাথে, লাইব্রেরির সাথে যাদের সম্পৃক্ততা আছে তারা খুব ভালো করে জানেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিছু টার্ম সময়ের তারতম্যে জ্ঞান গবেষণার পরে যখন ওই সাবজেক্ট, ওই বিষয় আস্তে আস্তে ম্যাচুরিটির দিকে যায়, তো জ্ঞানের এই ক্রমবর্ধমান পরিবর্তনের সাথে সাথে, ডেভেলপমেন্টের সাথে সাথে সেই জ্ঞানের মধ্যে কিছু টার্মের উৎপত্তি হয়। সো এই 20 রাকাত নামাজকে মুহাদ্দিসিনে কেরাম তারাবিও বলেছেন, কিয়ামুল লাইল বলেছেন, কিয়ামে রমাদান বলেছেন। রমাদানের রাতের নামাজ তারাবির নামাজ বলেছেন। যেমন ইমাম বুখারী কিতাবুত তারাবিহ বলেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম কিতাবুত তারাবিহ বলেছেন। তারাবির বুক অফ তারাবির মধ্যে উনি চ্যাপ্টারাইজ করেছেন, কিন্তু লফজে তারাবি, টার্ম তারাবি ইমাম বুখারী ইউজ করেছেন, ইমাম মুসলিমও ইউজ করেছেন। অনুরূপভাবে অনেক মুহাদ্দিসিনে কেরাম এটাকে কিয়ামে রমাদান বলেছেন, কিয়ামে লাইল বলেছেন। সো এগুলা নিয়ে কনফিউশন ক্রিয়েট করার বা কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আসেন আমরা হাদিসে পাক থেকেই এই জিনিসগুলা জানি। আমরা প্রথমেই আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে যাব। আমরা প্রথমে যে হাদিস আপনাদের সম্মুখে পড়ব ইনশাআল্লাহ, সেটা মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম স্ব কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মাসজিদ ফাসাল্লা বিসালাতিহি নাস ثم صلى من القابلة فكثر الناس ثم اجتمعوا من الليلة الثالثة بالرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال قد رأيت الذي صنعتم ولم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم وذلك في رمضان متفق عليه وهذا لفظ البخاري। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসে মসজিদের হুজরা শরীফ থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে ফাসাল্লা বিসালাতিহি নাস সুম্মা সাল্লা মিনাল কাবিলা, এক রাত্রিতে আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে উপস্থিত লোকজনদেরকে
সাথে নিয়ে নামাজ আদায় করলেন, নামাজের তারাবি আদায় করলেন। এরপরে একই ঘটনা তারপরেও ঘটলো। তো স্বাভাবিকভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে ইমামতিতে গেলেন, আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করা এটা সাহাবায়ে কেরামদের জন্য, সাহাবায়ে কেরাম অনেক সৌভাগ্যের কাজ। স্বাভাবিকভাবে কথাটা সাহাবায়ে কেরাম সকালে বলা বলি করতে করতে আস্তে আস্তে মানুষদের মধ্যে প্রসারিত হতে হতে ওই মসজিদের উপস্থিতি অনেক বেড়ে গেল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ওই নামাজ আদায় করার জন্য উপস্থিতিটা অনেক বেড়ে গেল। এভাবে হতে লাগলো। কিন্তু তৃতীয় বা চতুর্থ রাতে আল্লাহর নবী আর বের হলেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, অনেক সাহাবায়ে কেরাম অপেক্ষা করেছেন, আল্লাহর নবী বের হন নাই। সকালে উঠে আল্লাহর নবী কেন বের হলেন না সেটার কারণ বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন যে আমি দেখেছি তোমরা কি করেছো, কিন্তু আমি বের এই কারণে হই নাই, আমার কোনো কারণে আমি শঙ্কিত ছিলাম, আমার ভয় হচ্ছিল এই নামাজ না তোমাদের উপর ফরজ হয়ে যায়, সেই কারণে আল্লাহর নবী বের হন নাই। এই হাদিসে ইমাম সহিহ ইবনে খুযাইমার মধ্যে ইমাম ইবনে খুযাইমা এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান এই হাদিসের সাথে এক্সট্রা আরো কিছু অংশ অ্যাড করে বর্ণনা করেছেন। সেটা কি? وكان رسول الله صلى الله عليه وسلم يرغبهم في قيام رمضان من غير ان يأمر بعزيمة امر فيقول من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সহিহ ইবনে খুযাইমা এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে এক্সট্রা এই হাদিসের সাথে আরো এক্সট্রা কিছু জিয়াদা এসেছে, এডিশনাল কথা এসেছে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তারাবি নামাজের জন্য অনেক বেশি তাগিদ দিতেন, ইন্সপায়ার করতেন, এনকারেজ করতেন, কিন্তু হুকমান বলতেন না, হুকুম দিতেন না। আল্লাহর নবী বলতেন যে মান কামা রমাদান, যারা রমজানে ঈমান এবং সওয়াবের নিয়তে রাতের নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, যেটাই বলেন আপনারা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আল-আমরু কাযালিক, فتوفي رسول الله صلى الله عليه وسلم فكان الأمر كذلك في خلافة أبي بكر وصدرا من خلافة عمر حتى رضي الله تعالى عنهم جميعا حتى جمعهم عمر على أبي بن كعب وصلى بهم فكان ذلك أول ما اجتمع الناس على قيام رمضان। এভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হীন হায়াতের মতো এভাবে চলতে লাগলো। লোকজন মসজিদ নববীর মধ্যে কেউ একাকী, কেউ কারো পেছনে, একজনের পেছনে নামাজ আদায় করতেন, এভাবেই চলতে লাগলো। আমরা বর্তমানে যে পদ্ধতিতে নামাজের তারাবি আদায় করি সেটা ছিল না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পর্যন্ত লোকজন মসজিদ নববীর মধ্যে কেউ একাকী, কেউ কারো পেছনে নামাজ আদায় করতেন। হাদিসে পাকের মধ্যে বর্ণনায় রয়েছে, আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে যাব। এভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও এরকমই ছিল, এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের শুরুর দিক পর্যন্ত এরকমই ছিল। কিন্তু হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই লোকজন একাকী, কেউ এই কোণায়, কেউ ও কোণায়, কেউ কারো পেছনে, এটা থেকে করে দিয়ে হযরত উবাই ইবনে কাবের নেতৃত্বে, হযরত উবাই ইবনে কাবের ইমামতিতে সমস্ত লোকজনকে এক ইমামের ইমামতিতে, হযরত উবাই ইবনে কাবের ইমামতিতে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিলেন। ওই হযরত উবাই ইবনে কাবের ইমামতিতে যে এক ইমামের পেছনে নামাজ আদায়ের যে ব্যবস্থা, যেটা বর্তমানে আমরা আজকের যুগ পর্যন্ত করে আসছি, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, যেটাকে আমরা তারাবি বলি, তারাবি নামাজ বলি বা কিয়ামে রমাদান বলি। ওয়া আখরাজাহু আল-আসকালানি ফি তালখিস, ইমাম ইবনে হাজার আসকালানি ওনার তালখিস নামক বিশ্ববিখ্যাত কিতাব। ইমাম ইবনে হাজার আসকালানি এগুলো এত বড় বড় মুহাদ্দিস, যাদের ইহসান কিয়ামত পর্যন্ত উম্মত চুকাইতে পারবে না, যাদের ইহসান উম্মত কিয়ামত পর্যন্ত চুকাইতে পারবে না। ইমাম ইবনে হাজার আসকালানি ওনার তালখিসের মধ্যে বর্ণনা করছেন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন-নাস 20 রাকাআতান লাইলাতাইন ফালাম্মা কানা ফি আল-লাইলাতি আল-থালিথা ইজতামা'a আন-নাস ফালাম ইয়াখরুজ ইলাইহিম সুম্মা ক্বালা মিন আল-গাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম ফালা তুতিকুহা। ইমাম ইবনে হাজার আসকালানি তালখিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে ওই যে সাহাবায়ে কেরামকে নিয়ে জামাত সহকারে নামাজ আদায় করেছেন, সেটার সংখ্যা, তারাবি নামাজ আদায় করেছেন, সেটার সংখ্যা 20 রাকাত ছিল, সেটার সংখ্যা 20 রাকাত ছিল। পরে ফালাম্মা কানা ফি লাইলাতি সালিসা, তৃতীয় রাত্রিতে যখন লোকজন জমা হলেন, আল্লাহর নবী আর বের হলেন না, কিন্তু সকালে উঠে আল্লাহর নবী সেটার কারণ বর্ণনা করে দিয়েছেন। কেন?
আল্লাহ নবী বলেছিলেন যে আমি ভয় পাচ্ছিলাম যে তোমাদের উপর এই নামাজ যদি ফরজ হয়ে যায়, আর যদি ফরজ হয়ে যায় তোমরা সমর্থবান হবে না ধারাবাহিকভাবে এই নামাজ আদায় করতে। এই হাদিস সমস্ত কিতাবের মধ্যে এসেছে। আর শুধুমাত্র সহিহ ইবনে খুযাইমা, ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে, বাইহাকি সুনানুল কুবরার মধ্যে, বুখারী মুসলিম শরীফের মধ্যে তো আছেই, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি সমস্ত মুহাদ্দিসিনে কেরাম riwayat করেছেন। আর ইমাম ইবনে হাজার আসকালানী এটা তালখিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। এরপরে আসেন দ্বিতীয় হাদিস। এটা আর আমি এই হাদিসে আরেকটু স্পষ্টভাবে ইমাম আবু দাউদের বর্ণনায় এসেছে। এই হাদিস আরেকটু স্পষ্টভাবে ইমাম আবু দাউদের বর্ণনায় এসেছে। এই এখন ওই যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বের হলেন, দ্বিতীয় রাতেও বের হলেন, তৃতীয় এবং চতুর্থ রাতে, তৃতীয় রাতে আর বের হলেন না, এই হাদিসটি বড় খোলাসাভাবে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন ওনার সুনানের মধ্যে, কিতাবুস সাওম বাবু মা জাআ ফি কিয়ামিশ শাহরি রমাদান। হাদিসের সংখ্যা, হাদিসের রকম নাম্বার 806। এভাবে ইমাম আবু দাউদ ওনার সুনানের মধ্যে বর্ণনা করেছেন কিতাবুস সালাত বাবু ফি কিয়ামিশ শাহরি রমাদান, হাদিসের সংখ্যা 1375। ইমাম নাসাই বর্ণনা করেছেন, অনুরূপভাবে ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে খুযাইমা সহিহ ইবনে খুযাইমার মধ্যে বর্ণনা করেছেন। অনুরূপভাবে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস এসেছে। সেটা কি? একই হাদিস। আন জুবাইর ইবনে মুতাইর আন আবি যাররিন ক্বালা সুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউসাল্লি বিনা হাত্তা বাকিয়া সাবউন মিনাশ শাহর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা রোজা রেখেছি, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এই তারাবি নামাজ আদায় করতেন না। হাত্তা বাকিয়া সাবউন মিনাশ শাহর, পরে শেষ 7 দিন, রমজানের শেষ 7 দিন বাকি ছিল। ফাকামা বিনা হাত্তা যাহাবা থুলুসাল লাইল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে তারাবি নামাজ আদায় করলেন। এমন ভাবে আদায় করেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ এত দীর্ঘ ছিল যে यानी 3 ভাগের রাতে সুলুসাইল লাইল, যে 3 ভাগের 1 ভাগ রাত অতিবাহিত হয়ে গেছে, বেশিরভাগ রাতের বেশিরভাগ অংশ অতিবাহিত হয়ে গেছে, নামাজ এত দীর্ঘ ছিল। সুম্মা লাম ইয়াকুম বিনা ফিস সাদিসা, অর্থাৎ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 তারিখ রাতে, 23 এর রাতে বের হয়েছেন, 24 এর রাতে আর বের হন নাই, 24 এর রাতে বের হন নাই, 24 এর রাতে আর বের হন নাই। এরপরে 25 এর রাতে বের হয়েছেন, 25 এর রাতে বের হয়েছেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বাকি রাতগুলো আমাদের সাথে নামাজ আদায় করতেন আমাদের জন্য অনেক ভালো হতো। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাল ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন সুম্মা লাম ইউসাল্লি বিনা হাত্তা বাকিয়া সালাসু মিনাশ শাহর ওয়া সাল্লা বিনা ফিস সালিসাতি ওয়া দা'a আহলাহু ওয়া নিসাa'হু ফাকামা বিনা হাত্তা তাখাওয়াফনা আল ফালাহ কুলতু লাহু ওয়া মাল ফালাহ ক্বালা as-সুহুর। একই হাদিস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাবে বের হয়েছেন, সাহাবায়ে কেরামের সাথে বাজামাত নামাজ আদায় করেছেন। এই হাদিস একই ভাবে এসেছে। অনুরূপ ভাবে এখন যে হাদিসটি বর্ণনা করব আপনাদের সামনে, সেটা ইমাম আবু দাউদ ওনার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসের সংখ্যা 1377। সহিহ ইবনে খুযাইমার মধ্যে এসেছে, হাদিসের সংখ্যা 2208। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, হাদিসের সংখ্যা 2541। বাইহাকি সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম স্ব কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা উনাসু ফি রমাদান ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হলেন, উনি দেখলেন মসজিদে নববীর কোণার বিভিন্ন জায়গার মধ্যে কোণায় বসে মসজিদে নববীর মধ্যে লোকজন নামাজ আদায় করছেন। ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদ ফাকালা মা হাউলা, লোকজন তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর পেছনে নামাজ ইমামতিতে নামাজ আদায় করছেন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞেস করলেন এরা কারা? তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ হাউলা ইনাসুন লাইসা মাআহুম কুরআন ওয়া উবাই ইবনে কাব ইউসাল্লি ওয়া হুম ইউসাল্লুনা বিসালাতিহি, এরা কোরআন শরীফ এদের হিফজ নাই, মুখস্থ নাই, এইজন্য এরা হযরত উবাই ইবনে কাবের পেছনে নামাজ আদায় করছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হলেন রমজানের সময়, যখন রমজানের সময় লোকজন মসজিদে নববীর মধ্যে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। এক মসজিদে নববীর এক পাশে নামাজ আদায় করছেন হযরত উবাই ইবনে কাব ইমামতিতে। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন এরা কারা? তখন
সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কোরআন শরীফ এদের হেফজ নাই, এইজন্য এরা উবাই ইবনে কাবের পেছনে নামাজ আদায় করছেন। এই কথা শোনার পরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসওয়াবু ওয়া নি'মা মা সানাউ, তারা ঠিকই করছে, কতই না উত্তম কাজ তারা করছে। অর্থাৎ এই কথা, এই কাজ, এই নামাজটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন, আল্লাহ নবী অস্বীকার করেন না। আমি আপনাদেরকে হাদিস কোথায় কোথায় বর্ণিত হয়েছে তাও বলে দিলাম। এরপরে আসেন, এখন যে হাদিস আমি আপনাদের সম্মুখে বলবো এটা ইমাম বুখারী বর্ণনা করেছেন ওনার সহিহ মধ্যে। এরপরে ইমাম মালিক ওনার মুয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন। এরপরে সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। ইমাম আব্দুর রাজ্জাক ওনার কিতাব মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। সবচেয়ে বড় কথা ইমাম বুখারী বর্ণনা করেছেন কিতাবুস সালাতি তারাবিহ। عن عبد الرحمن ابن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب ليلة في رمضان إلى المسجد فإذا ناس أوزاع متفرقون يصلي الرجل بنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل ثم عزم فجمعهم على أبي بن كعب ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله رواه البخاري। এই এখন হযরতে আপনারা সমস্ত হাদিস ধারাবাহিকভাবে শুনে আসছেন। বুখারী শরীফের রিওয়ায়াত হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলছেন আমি হযরত ফারুক আযমের সাথে বের হলাম। আমরা রমজানের সময় আমরা দেখলাম লোকজন মসজিদে নববীর মধ্যে কেউ একাকী নামাজ পড়ছে, আবার কেউ কারো ইমামতির পেছনে বা জামাত নামাজ আদায় করছে। একই জিনিস যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো, ফারুক আযমের জামানায়ও একই কথা, একই ধরনের বর্ণনা যে আমরা দেখলাম যে লোকজন কেউ একাকী নামাজ আদায় করছে, কেউ বা জামাত নামাজ আদায় করছে। তখন ফারুক আযম এই জিনিস দেখলেন, তখন উনি বললেন এদের সবাইকে যদি এক ইমামের পেছনে, কারণ স্বাভাবিকভাবে জিনিসটা দেখতেও ভালো লাগে না, কেউ একাকী নামাজ আদায় করছে, কেউ কারো পেছনে নামাজ আদায় করছে, দেখতেও জিনিসটা ভালো লাগে না। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি আমি এদেরকে একটা জামাতের ব্যবস্থা করে দেই এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে ইমামতিতে একটা জামাতের ব্যবস্থা করে দেই, ওটা কতই না ভালো হতো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই কারণে এসেছে যে স্বাভাবিকভাবে উনি কারিয়ে কুরআন ছিলেন, অন্যভাবে উনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতে, সেই হিসাবে হযরত উবাই ইবনে কাবের নাম এসেছে। অন্য অনেক কারণ হতে পারে। তো পরবর্তীতে যখন হযরত ফারুক আযম এর ব্যবস্থা করলেন, আরেক রাত্রিতে যখন আমরা বের হলাম আমরা দেখলাম লোকজন সবাই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ আদায় করছেন। তখন হযরত ফারুক আযম বললেন নি'মাল বিদআতু হাযিহি, কতই না উত্তম বিদআত, কতই না উত্তম কাজ, কতই না উত্তম নতুন কাজ। ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা, এরপরে এই যে ফারুক আযমের, তখন ফারুক আযম এই ব্যবস্থা করার পরে উপস্থিত অসংখ্য সাহাবায়ে কেরাম কেউ এই কাজটাকে অস্বীকার করে না। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান, হযরত উসমান গনি বর্তমান, হযরত মুআয বিন জাবাল বর্তমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্তমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্তমান, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান। ওনারা সাহাবায়ে কেরামের যুগে যাদের ইলমের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কেরামের কাছে যেতেন ফিকহ ফতোয়া নেওয়ার জন্য, সেই সমস্ত সাহাবায়ে কেরাম বর্তমানকে অস্বীকার করেন না। তো এটা ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে আসেন, পরে এখন যে হাদিস আপনাদের সম্মুখে বলবো এই হাদিস ইমাম মালিক মুয়াত্তার মধ্যে বলেছেন as-salat fi ramadan বাবু তারগীব ফি সালাত ফি রমাদান ফি সালাতি ফি রমাদান, হাদিসের সংখ্যা নাম্বার 252। ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, শুআবুল ঈমানের মধ্যে এসেছে। ইমাম ফিরিয়াবি বর্ণনা করেছেন, ইমাম আসকালানি ফাতহুল বারির মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে আব্দুল বার ওনার কিতাব তামহিদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম জুরকানি শারহে মুওয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন, ইমাম জিলি নজবুর রায়ের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম শাওকানি নাইলুল আওতারের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে রুশদ বিদায়াতুল মুজতাহিদ। অর্থাৎ আমি এই কথা, এই রেফারেন্সগুলো দেওয়ার পেছনের মৌলিক কারণ হচ্ছে আপনাদের যাতে আইডিয়া হয় যে একজন দুইজন না, এটার উপর পুরো ইজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়ে গেছে। মুহাদ্দিসিন হোক, ফুকাহা হোক, যখন যারা যে অবস্থায় যেই সময়কালে কিতাব লিখেছেন ওনারা এটার উপর, এটার ইজমা মানুষকে জানিয়েছেন, কিতাবের মধ্যে স্থান দিয়েছেন, কিতাবের মধ্যে মেনশন করেছেন।
হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان ب23 ركعه হযরত আবু রুমান বলছেন হুজুর করিম হযরত লোকজন হযরত ফারুক আযমের জামানায় 23 রাকাত নামাজ আদায় করতেন 20 রাকাত তারাবির 3 রাকাত বিতিরের নামাজ 20 রাকাত তারাবির 3 রাকাত বিতিরের নামাজ লোকজন আদায় করতেন এরপরে হযরত মালিক عن مالك عن داود بن الحسين أنه سمع الأعرج يقول ما أدركت الناس إلا وهم يلعنون الكفرة في رمضان قال وكان الكاري يقرأ سورة البقرة في 8 ركعات فإذا قام بها في 12 ركعة رأى الناس أنه قد خفف এই হাদিস এগেইন ইমাম মালিক মুয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন হাদিসের সংখ্যা হচ্ছে 753 ইমাম বাইহাকি সুনানুল কুবরা হাদিসের সংখ্যা 4401 ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিসের সংখ্যা 3271 ইমাম ফরিয়াবি ফি কিতাবিস সিয়াম হাদিসের সংখ্যা 181 ইমাম আব্দুল বার তামহিদ ইমাম যাহাবি সিয়ার আলামিন নুবালা ইমাম সুয়ুতি ফি তানবীরুল হাওয়ালিক শারহ মুওয়াত্তা মালিক ওয়া ইমাম জুরকানি শারহ মুওয়াত্তা অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসটি বর্ণনা করছেন কি বলছেন হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি হযরত দাউদ বিন হুসাইন থেকে বর্ণনা করছেন যে দাউদ ইবনে হুসাইন শুনেছেন হযরত আরশ রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত আরশ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মা আদরাকুন নাসিল্লাহু ইয়ালআনুনা আল কাফরাতা ফি রমাদান আমি লোকজনকে দেখেছি যে রমজানের মধ্যে কাফেরদের উপর বর্ষনা করতে এবং ওয়াকানা আল কারি ইয়াকরা সূরাতুল বাকারা ফি 8 রাকাত অর্থাৎ ইমাম 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন প্রথম 8 রাকাতে সূরা বাকারা পড়তেন তো 8 রাকাতে সূরা বাকারা পড়লে স্বাভাবিকভাবে নামাজ অনেক লম্বা হতো পরের 12 রাকাতকে একটু শিথিল করে সংক্ষেপ করে দিতেন ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি yani মুহাদ্দিস কুল শিরোমণি ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি উনার এই হাদিসের শরহ করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে 20 রাকাতের যে তারাবি হুয়া মাযহাবুশ শাফিঈয়্যাহ ওয়াল হানাফিয়্যাহ এটা ইমাম শাফিঈ এবং ইমাম আযম আবু হানিফার মাযহাব 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির এরপরে এই কথার উপর ইমাম তিরমিজি উনি এই তারাবির অধ্যায়ে হাদিস রচনা করার পরে দুই একটি হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি বলছেন ওনার সুনানের মধ্যে ইমাম তিরমিজি ওনার সুনানে তিরমিজির মধ্যে বর্ণনা করছেন যেটাকে আমরা সিহাহ সিত্তার অন্যতম ইমাম তিরমিজি উনি বলছেন ওয়া আকতারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমর ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কওলুত তাওরি ওয়া ইবনুল মুবারাক ওয়া শাফিঈ وقال الشافعي وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة হযরত ইমাম তিরমিজি ওনার সুনানের মধ্যে বর্ণনা করছেন যে বেশিরভাগ উলামায়ে কেরাম এই কথার উপর ঐক্যমত যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত সেটা হচ্ছে তারাবি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে বর্ণনা এসেছে তারাবির নামাজের সংখ্যা সেটা হচ্ছে 20 রাকাত এই কথার উপর আকসারু আহলিল ইলম বেশিরভাগ আহলে ইলমের ঐক্যমত হচ্ছে 20 রাকাতের উপর এবং এটা শুধু এরপরে ওয়া কওলুত তাওরি ইমাম সুফিয়ান সাওরি থেকে শুরু করে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম বুখারীর উস্তাদ শেখ ওনারা থেকে শুরু করে ইমাম শাফিঈ সমস্ত উলামায়ে কেরাম বেশিরভাগ উলামায়ে কেরামের ঐক্যমত হচ্ছে 20 রাকাত এবং উনি বলছেন ইমাম তিরমিজি ওনার হাদিসের সুনানে তিরমিজির মধ্যে বলছেন ওয়াকালা শাফিঈ এবং ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মত মেনশন করেছেন কি বলেছেন ইমাম শাফিঈ বলছে এই 20 রাকাত তারাবি আমাদের দেশ হারাম শরীফের মধ্যে 20 রাকাতের তারাবি প্রচলিত ছিল লোকজন 20 রাকাত তারাবি আদায় করতেন অনুরূপভাবে এই হাদিস আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن النبي صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة سوى الوتر হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত উনি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসে 20 রাকাত নামাজ তারাবি আদায় করতেন সিওয়াল বিতিরের নামাজ ছাড়া 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন এই যে এখন যে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বললাম এই হাদিস ইমাম আবু শাইবা ওনার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন হাদিসের সংখ্যা 7692 ইমাম তাবরানী মুজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন হাদিসের সংখ্যা 5440 এরপরে ইমাম তাবরানী মুজামুল কবীরের মধ্যে ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে এরপরে ইমাম খতিব আল বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে ইমাম হাইসামি মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার আত-তামহিদের মধ্যে ইমাম আসকালানি ফাতহুল বারির মধ্যে ইমাম
সুয়ুতি তানবীরুল হাওয়ালিকের মধ্যে, ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে, ইমাম সুনানি সুবুলুস সালামের মধ্যে, মিজি তাহজিবুল কামালের মধ্যে, এভাবে অসংখ্য ইমাম জিলি নাজবুর রায়ের মধ্যে, আজিমাবাদী আউনুল মাহবুদের মধ্যে, মুবারকপুরি শেখ মুবারকপুরি তুহফাতুল আহওয়াজির মধ্যে, আমি একটা ধারাবাহিকভাবে সমস্ত উলামায়ে কেরাম এই ধরনের হাদিস 20 রাকাতের তার মাধ্যমে 20 রাকাতের হাদিসের এই হাদিস বর্ণিত। এবং এভাবে আস্তে আস্তে শুধু তাই না, হযরত আনসুতাই ইবনে শাকল ওয়া কানা মিন আসহাবি আলী আন্নাহু কানা ইয়াউম্মুহুম ফি শাহরি রমাদান বি20 রাকাতান ওয়া ইউতিরু বি3। ইমাম আবু শাইবা থেকে শুরু ইমাম এই হাদিস হযরতে সুতাই বিন শাকল থেকে বর্ণিত। উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবের অন্তর্ভুক্ত ছিলেন। উনি নামাজ আদায় করতেন, ওনার থেকে বর্ণিত আন্নাহু কানা ইয়াউম্মুহুম ফি শাহরি রমাদান বি20 রাকাতান ওয়া ইউতিরু বি3। 20 রাকাত রমজানের মাসে 20 রাকাতের নামাজে তারাবি আদায় করতেন, 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। এটা ইমাম আবু শাইবা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। এভাবে আবু আব্দুর রহমান as-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة قال وكان علي يطيل بهم। হযরত আব্দুর রহমান সুলামি থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুররা কারিয়ে কুরআনদেরকে ডেকে রমজান মাসের মধ্যে হুকুম দিয়েছেন 20 রাকাতের তারাবি আদায় করতে, এবং হযরত আলী খুদ বিতরের নামাজের ইমামতি করতেন। এভাবে এই কারণে যেহেতু এটা ধারাবাহিক অসংখ্য, আমি সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না, আরো দু একটি জিনিস আপনাদের সম্মুখে বলতে হবে। তবে আনিল হাসান আন্না ওমর ইবনে খাত্তাব জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফি কিয়াম রমাদান ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত হাসান বসরি থেকে বর্ণিত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবের পেছনে যখন লোকজনকে একত্রিত করে তারাবির নামাজ প্রচলন করলেন, সেটার সংখ্যা 20 রাকাত ছিল। এই কথাটা ইমাম যাহাবী বর্ণনা করেছেন। অনুরূপভাবে এটা ইমাম আসকালানি, ইমাম ইবনে কুদামা বর্ণনা করেছেন। ইবনে তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে এই রিওয়ায়াত করেছেন, এই রিওয়ায়াত এনেছেন। শুধু তাই না, قال শেখ ইবনে তাইমিয়া ফিল ফাতাওয়া, শেখ ইবনে তাইমিয়া ওনার ফাতাওয়ার মধ্যে বলছেন সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান ফি রমাদান ওয়া ইউতিরু বি3 فراى كثير من العلماء ان ذلك هو السنه لانه قام بين المهاجرين والانصار ولم ينكره منكر। শেখ ইবনে তাইমিয়া ওনার ফাতাওয়ার মধ্যে বলছেন উবাই ইবনে কাব লোকজনকে নিয়ে রমজান মাসে 20 রাকাত নামাজে তারাবি আদায় করতেন, ওয়া ইউতিরু বি3 এবং 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। ফারাআ কাসীরা মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ, এবং অধিকাংশ উলামা এটাকে সুন্নাত বলেন। কেন? কারণ হযরতে এই ঘটনা হযরত ফারুক আযম যখন এই জিনিসটা প্রচলন করেছেন, তখন আমি যেটা আগেই আপনাদেরকে বলেছি, অসংখ্য সাহাবায়ে কেরাম সেখানে ছিল, কেউ এই কাজটাকে অস্বীকার করে নাই। সুতরাং সাহাবায়ে কেরামের ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হুকুম দিচ্ছেন, তোমাদের উপর উচিত আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে। এই কারণে শেখ ইবনে তাইমিয়া ওনার ফাতাওয়ার মধ্যে এই জিনিস এসেছে, এটা শেখ ইবনে তাইমিয়া ওনার ফাতাওয়ার মধ্যে বর্ণনা করেছেন। অনুরূপভাবে ওয়াফি মাজমুআতিল ফাতাওয়া আন-নাজদিয়্যা আন্না শাইখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আব্দুল ওয়াহাব যাকারা ফি জওয়াবিহি আন আদাদ at-তারাবি আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আন লাম্মা জামা'a an-নাস আলা উবাই ইবনে কাব কানাত সালাতুহুম 20 রাকাতান। শেখ আব্দুল ওয়াহাব নজদীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারাবি নামাজের ব্যাপারে, এটা ফতোয়ায়ে নজদিয়্যা, ফতোয়ায়ে মজমুআ ফাতাওয়া নজদিয়্যার মধ্যে উল্লেখ রয়েছে যে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তারাবি নামাজের রাকাত সংখ্যা কত রাকাত, তখন উনি বলেছেন যে লাম্মা জামা'a an-নাস আলা উবাই ইবনে কাব আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন হযরত ফারুক আযম উবাই ইবনে কাবের ইমামতিতে লোকজনকে তারাবি নামাজের জন্য বন্দোবস্ত করেছেন, কানাত সালাতুহুম 20 রাকাতান, তাদের সংখ্যা, তাদের নামাজের তারাবি 20 রাকাত ছিল। এটা ফতোয়ায়ে নজদিয়্যা, আব্দুল ওয়াহাব নজদির কথা। এরপরে কারণ এটার উপর ভিত্তি করে আপনি যেই ফিকার কিতাব উঠাবেন, ফিকার কিতাবের মধ্যে কি বলা হয়েছে, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। তারাবির নামাজ, এখন আমি এটা আমার সামনে ইমাম মুসলিম আল-ইখতিয়ার বি তা'লিলিল মুখতার, উনি ইন্তেকাল করেছেন 683 হিজরিতে। ওনার এই মানে এক্সক্লুসিভ বুক, ফিকার কিতাবের মতো অত্যন্ত এক্সক্লুসিভ বুক। এর আগে পরে যা কিছু যত ফিকার কিতাব রচিত হয়েছে একই কথা, at-তারাবিহ সুন্নাহ মুআক্কাদা লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামাহা ফি বা'দিল লায়ালি
ওয়া বায়ানা আল-উযর ফি তারকিল মুআযাবা ওয়া খাশিয়াতুন আন তুকতাবা আলাইনা। হুজুর কারণ এটা সুন্নতে মুআক্কাদা বলেছেন, কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে কিছু রাত্রিতে এই নামাজ আদায় করেছেন, কিছু রাত্রিতে আমরা বর্তমানে যেভাবে আদায় করছি এটা ছেড়ে দিয়েছেন। এটার কারণও আল্লাহর নবী বলে দিয়েছেন যে ফরজ হয়ে যাওয়ার ভয়ে। এরপরে ওয়াজাবা আলাইহিল খুলাফাউর রাশিদুন ওয়া জামিউল মুসলিমিনা মিন জামান ওমর ইবনে খাত্তাব ইলা ইয়াউমিনা হাযা। বর্তমানে আমরা যেভাবে পড়ছি খুলাফায়ে রাশিদিনের হযরত ফারুক আযমের জামানা থেকে আজকের দিন পর্যন্ত এভাবেই তারাবির নামাজ হয়ে আসছে। ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং এখানে এটাও বলা হয়েছে যে ফারুক আযম এই কাজ নিজের নিজ থেকে করেন নাই। এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর হীন হায়াতের মধ্যে এদিকে ইন্ডিকেশন ছিল। এই কাজ ফারুক আযমের কোরআন শরীফের ক্ষেত্রেও, কোরআন শরীফের প্রিজার্ভেশনের ক্ষেত্রেও ফারুক আযম এই খেদমত আঞ্জাম দিয়েছেন। তারাবির ক্ষেত্রেও ইন্ডিকেশন পাওয়ার কারণে ফারুক আযম যখন করেছেন, সাহাবায়ে কেরাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারজে আমল, তারজে জিন্দেগি থেকে সাহাবায়ে কেরাম মুতমাইন প্লিজ ছিলেন যেটা হোক। সেজন্য কোন সাহাবী অস্বীকার করেন। আমি আপনাদেরকে বলেছিলাম জলিলুল কদর সাহাবী হযরত আলী, উসমানে গনি, মুআজ বিন জাবাল, তালহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অসংখ্য জলিলুল কদর সাহাবী যারা ইলমের জন্য, সাহাবায়ে কেরামের জন্য মার্জা ছিলেন ইলমের ক্ষেত্রে, তারা কেউ অস্বীকার করেন নাই। সেজন্য সুন্নতে মুআক্কাদা বলেছেন সমস্ত ফুকাহায়ে কেরাম। এখন আমাদের মধ্যে আরেকটা বড় ফিতনা দাঁড়িয়ে গেছে যে আমরা মনে রাখবেন উলামায়ে কেরাম, আইমায়ে কেরাম, সেটা ইমামে আযম আবু হানিফা হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, বুখারী হোক, মুসলিম হোক, ইবনে হাজার আসকালানী হোক, আস্তে 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 আজকের যুগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হোক, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হোক, আজকের যুগে শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মুহাম্মদ তাহিরুল কাদরি হোক, আজকের যুগে ইমামুল আজহার শেখ উমর হাশিম হোক, আজকের যুগে শেখ আলী জুমা হোক, মনে রাখবেন উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি এরা সত্যিকার অর্থে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, ইলমের ওয়ারিস, যাদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরা ইন্তেকাল করলে পুরো কুল কায়নাত তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন। শুধু সমুদ্রের ভিতরের মাছ পর্যন্ত তাদের মাগফিরাতের দোয়া করেন। কেন? কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমস্ত উলামায়ে কেরাম হচ্ছে আমরা নবীদের ওয়ারিস, যারা আমাদের থেকে ইলম ও হিকমতের জ্ঞান নিয়ে আমাদের পরে উম্মতের মধ্যে ডিস্ট্রিবিউট করেন। বুখারী শরীফের মধ্যে হুজুর করিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। একদিকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়ারিস বলছেন, আর একদিকে আল্লাহ রাসূল সার্টিফাই করছেন যে যাদের মঙ্গল কামনা করেন আল্লাহ, তাদেরকে কোরআন এবং হাদিসের ইলমে শরীয়তের ডিপ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমরা ফিকহ বলি, এই জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী করেন, জ্ঞান দান করেন। অন্যদিকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যে হিদায়াত নিয়ে এসেছি সেটা বৃষ্টির পানির মতো। কিছু কলব আল্লাহ বানিয়েছেন, কিছু মাইন্ড আল্লাহ বানিয়েছেন, কিছু ব্রেইন আল্লাহ বানিয়েছেন। এই পানি তারা আহরণ করে এ থেকে এমন ফল মূল প্রডিউস করে যেটার মাধ্যমে কুল কায়নাত কিয়ামত পর্যন্ত আগত মুসলমান আমার উম্মত এটা থেকে ফয়েজ ইয়াফতা হবে। কাজেই উলামায়ে কেরামের ব্যাপারে কোরআন খুব বলছে আল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, হালকা মনে করিও না, উলামায়ে কেরাম সত্যিকার অর্থে আমাকে সবচেয়ে বেশি ভয় উলামায়ে কেরাম করে। সেই জন্য ইয়ারফাউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের দারাজাত অনেক বেশি বুলন্দ করেছেন এবং কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন যে আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুসরণ করো, সাথে সাথে উলিল আমর জ্ঞানের ক্ষেত্রে, ইলম ও হিকমতের ক্ষেত্রে যাদেরকে আল্লাহ অনেক বেশি ফজল, বেশি অনুগ্রহ দিয়েছেন, অনেক ডিপ আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন, ইলম ও হিকমতের ক্ষেত্রে তাদের অনুসরণ করো। কাজেই আপনারা আমাদের মধ্যে এখন একটা কালচার হয়ে গেছে কোরআন ও হাদিসের নাম দিয়ে উলামায়ে কেরামকে ডিসরিগার্ড করা। আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি বলবে আমি ইমাম নববী ছাড়া, ইমাম ইবনে হাজার আসকালানী ছাড়া হাদিস পড়বো? আপনি আরবে হোক, যেখানে আপনার জন্ম হোক, আপনার ভাষা আরবি হোক, যেটাই হোক, আপনি বলতে পারবেন আপনি এই সমস্ত মহৎপ্রাণ বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিনকে ছাড়া আপনি বুখারী মুসলিম পড়ে নেবেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, ডিভাইন প্ল্যান। কাজেই ডিসরিগার্ড করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা মুত্তাফাক আলাইহি হাদিস হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমাদের ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এই ক্ষেত্রে বড় সাবধানতা অবলম্বন করবেন।
বর্তমান এটা ফিতনার যুগ। গত 10-12 বছর ধরে একটা ফিতনা, মনে রাখবেন, যুগ যুগ ধরে যেটা হয়ে আসছে সেটাকে ডিসরিগার্ড করবেন। আপনি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে গেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিতুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিতুল ইলম বিকবদিল উলামা। এটা হযরত আমর ইবনে আস থেকে বর্ণিত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সমাজ থেকে, মানুষের বুক থেকে জ্ঞানকে ছিনিয়ে নিয়ে পৃথিবীর জমিন থেকে জ্ঞানকে উঠিয়ে নেবেন না। কিভাবে উঠিয়ে নেবেন? বাল ইয়াকবিতুল ইলম বিকবদিল উলামা, বড় বড় আলেমদেরকে মৃত্যুদানের মাধ্যমে সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান উঠিয়ে নেবেন। আপনার কমন সেন্সকে আপনি জিজ্ঞেস করেন, পৃথিবীর ইতিহাসে ইমামে আজমের পরে দ্বিতীয় কোনো ইমামে আজম আসে নাই। পৃথিবীর ইতিহাসে ইমাম বুখারীর পরে দ্বিতীয় ইমাম বুখারী আসে নাই। আস্তে 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 ইলম কি উঠে যাচ্ছে না ইলম বাড়ছে? সেটা আপনি আপনার কমন সেন্সকে, সেটা একটা বাচ্চা ছেলেও স্বীকার করবে যে একটা সময় ছিল, আজ থেকে 50-60 বছর আগেও বড় বড় মুহাদ্দিস বাংলাদেশ আমাদের দেশে নজরে আসতো। আস্তে 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 ইলম কমে আসছে। বড় বড় আলেমদেরকে মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলম উঠিয়ে নিচ্ছেন, ফিতরা ছেড়ে দিচ্ছেন। তারপরে এক হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লাম ইউতরাক আলিমান, এমন অবস্থা হয়ে যাবে সমাজের মধ্যে কোনো আলেম বাকি থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলকে বিশ্বাস করবে, জাহেল থেকে ফতোয়া জিজ্ঞেস করবে, জাহেলকে প্রশ্ন করবে। কারণ মানুষের কাছে জ্ঞান সম্পর্কে কোনো আইডিয়াই থাকবে না। মানুষ জানবেও না কোত্থেকে পড়ে আসছে, তার ইলমের মেহারত কতটুকু, তাকওয়ার মেহারত কতটুকু, কোথায় পড়েছে, কাকে পড়াচ্ছে না। মানুষ জ্ঞানী হওয়ার ক্ষেত্রে মানুষের সোচ, মানুষের কনসেপ্ট পরিবর্তন হয়ে যাবে। মানুষ জাহেলদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে কোরআন ও হাদিসের ব্যাপারে। ফাআফতাউ বিগাইরি ইলম, সে কোনো জ্ঞান গরিমা ছাড়া মানুষকে ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সে ফিতনার যুগ কি এখনো আসে? এখন আমরা জানিও না যে কোন একটা বিষয়ের ক্ষেত্রে আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া কি, বাগদাদের ফতোয়া কি, ইয়ামান ইউনিভার্সিটির বিশ্ববিখ্যাত উলামায়ে কেরামের ফতোয়া কি। এখন তো আমরা দেখি ফতোয়ার ক্ষেত্রে উনি ইংরেজি পারেন কিনা, টিভিতে কয়বার আসে, এটাই আমাদের এখন ইলমের মাপকাঠি হয়ে গেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কনফিউশনের মধ্যে ছেড়ে যায় নাই। আমাদেরকে প্রত্যেকটা কিছু দিনের মতো উজালা, দিনের মতো আলোকিত করে বলে দিয়ে গেছেন কি কি হবে, কি কি করবে, কি কি অবস্থায় আমাদেরকে কি কি জিনিস করতে হবে। একটা জিনিস সেটেলড জিনিস, এই জিনিসটা তারাবির নামাজটা সেটেলড, ফুকাহা মুহাদ্দিসিন ইজমাই উম্মাহ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু গত 7-8-10 বছর ধরে আমরা লক্ষ্য করছি যে এটা নিয়েও আপনি যখন এগুলো নিয়ে কথা বলবেন, উম্মতে মুসলিমার মধ্যে একটা আনরেস্ট, একটা টেনশন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। আশা করি আপনারা বুঝবেন, এ থেকে আমরা বিরত থাকব। আর একটা জিনিস বিশেষ করে বলে শেষ করে দিচ্ছি, সেটি হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস নিয়ে অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হয়, আমরা কনফিউশন ক্রিয়েট করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, সেটা ইমাম বুখারী বর্ণনা করেছেন, তারাবির অধ্যায়ের মধ্যে বর্ণনা করেছেন যে এই হাদিসটা ঠিক এমন। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি সালামাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। এটা বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, সিহাসিতার সমস্ত অলমোস্ট সব কিতাবের মধ্যে এসেছে হাদিসে পাকের। কিন্তু ইমাম বুখারী এটাকে এই কিতাবুত তারাবির মধ্যে এনেছে, আবার কিয়ামুল লাইল তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এনেছে। তো এই হাদিসটা নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হয়। তো সেই কনফিউশনটা রিমুভ করার জন্য আমি আমার সম্মানিত শিক্ষক শাইখুল হাদিস, ইমামুল মুহাদ্দিসিন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের ক্ষেত্রে যার 100-র চেয়ে বেশি কিতাব রচিত এমন ব্যক্তি, যিনি মাআরিজুস সুনানের মধ্যে 25,000 হাদিসের কিতাবের সংকলন, এবং এটা করার সময় উনি বলেছেন আমি প্রায় 3 লাখ হাদিস অধ্যয়ন করি, এমন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। ওনার কথা আপনাদেরকে শোনাবো। উনি বলেছেন যেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, আন্নাহু সাআলা আয়েশা, উনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। রমাদানের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, রাতের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছিল। প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে। আমি আপনাদেরকে প্রথমে হাদিসটা শুনিয়ে দেই যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইসলামের নামাজ রমজান শরীফের মধ্যে কেমন ছিল? ক্বালাত, উনি জবাব দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3 فقالت عائشة فقلت يا رسول الله تنام قبل أن توتر فقال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছিলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে আল্লাহর নবীর নামাজ কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমাদান হোক রমাদান না হোক, রমজান হোক রমাদান না হোক, উভয় অবস্থায় রমজান মাসে হোক রমজানের বাইরে হোক আল্লাহর নবী কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত কিয়ামুল লাইল, বাকি 3 রাকাত বিতরের নামাজ। 8 রাকাত কিয়ামুল লাইল অর্থাৎ 11 রাকাতের বেশি পড়তেন না। এটার উপর ভিত্তি করে আমাদের অনেক ভাই বলে থাকেন যে তারাবির নামাজ 8 রাকাত। অ্যাকচুয়ালি এই হাদিসটা ইমাম বুখারী কিতাবুত তারাবির মধ্যে এনেছেন, আবার ইমাম বুখারী এই হাদিসটা তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এনেছেন, কিয়ামুল লাইলের মধ্যে। আপনি আবার একই হাদিস ইমাম মুসলিম এই হাদিসটাকে কিতাবুত তারাবির মধ্যে আনেন নাই। অন্য কোন ইমাম, তিরমিজি হোক ইবনে মাজাহ হোক, কেউ তারাবির মধ্যে এই হাদিস আনেন নাই। সবাই এনেছেন তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ক্ষেত্রে। ইমাম মুসলিম এনেছেন, এই ইমাম মুসলিমের বাব হচ্ছে সালাতুল লাইল ওয়া আদাদু রাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইল। সালাতুল লাইলের মধ্যে এনেছেন, তারাবির অধ্যায়ের মধ্যে ইমাম মুসলিম এই হাদিস আনেন নাই। এখন মনে রাখবেন ইমাম চ্যাপ্টারাইজেশনের ক্ষেত্রে এটা একটা এলমি কথা, একাডেমিক কথা। চ্যাপ্টারাইজেশনের ক্ষেত্রে ইমাম বুখারীর চেয়ে ইমাম মুসলিমের চ্যাপ্টারাইজেশন, অধ্যায়করণ অনেক বেশি ওয়েল অর্গানাইজ, অনেক বেশি প্রশংসিত মুহাদ্দিসিনে কেরামদের কাছে। ইমাম বুখারী কি করতেন, চ্যাপ্টারের সাথে হাদিসের প্রত্যক্ষ পরোক্ষ শাব্দিক আর অর্থের দিক থেকে মোটামুটি একটা লিংক পেলেই ইমাম বুখারী কোন একটা হাদিস ওই অধ্যায়ের মধ্যে বর্ণনা করে দিতেন। আবার বলছি, চ্যাপ্টারাইজেশনের ক্ষেত্রে ইমাম বুখারী একটা চ্যাপ্টার বানিয়েছেন, ওই চ্যাপ্টারের সাথে কোন একটা হাদিসের প্রত্যক্ষ পরোক্ষ শাব্দিক অর্থের দিক থেকে মোটামুটি কোন না কোন একটা লিংক পেলেই ওই অধ্যায়ের নিচে ইমাম বুখারী ওই হাদিসটাকে বর্ণনা করে দিতেন। কিন্তু ইমাম মুসলিম সেই ধরনের না। ইমাম মুসলিম প্রপারলি লিংকড না হলে হাদিস বর্ণনা করতেন না। এই কারণে ইমাম বুখারীর একটা হাদিস অনেক জায়গায় অনেকবার রিপিটেডলি এসেছে, আমি একটা কথা আপনাদেরকে এখানে স্মরণ করিয়ে দেই, একটা দুটো উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। যেমন বাবু বরকতিস সুহুর মিন গায়রি ইজাব, সুহুর মানে সেহরির বরকত, ওয়াজিব না, সেহরি মুস্তাহাব হওয়া, সেহরির বরকতের অধ্যায়। এখানে ইমাম বুখারী দুটি হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিসের সাথে প্রথম হাদিস যেটা সোমে বেসালের হাদিস, যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রোজা রাখতেন কোন সেহরি ছাড়া, সোমে বেসালের হাদিস এই অধ্যায়ের মধ্যে, এই বাবের মধ্যে ইমাম বুখারী দুটি হাদিস বর্ণনা করেছেন এই বাবের মধ্যে, সেহরির বাবের মধ্যে। প্রথম হাদিসটা সোমে বেসালের হাদিস। আপনি যদি মানে বাহ্যিকভাবে দেখেন, সোমে বেসালের সাথে সেহরির হাদিস আসলে যায় না। কোনো না কোনো মানে পরোক্ষভাবে একটা লিংক তো থাকেই, কিন্তু বাহ্যিকভাবে কোনো লিংক না। সোমে বেসালের হাদিস সেহরির হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। এটা তো বোঝা যায় যে সেহরি করো, সেহরির মধ্যে বরকত আছে, বাবের সাথে অধ্যায়ের সাথে হাদিসের একটা লিংক আছে। কিন্তু যেটা সোমে বেসালের হাদিস, প্রত্যক্ষ পরোক্ষভাবে তেমন একটা লিংক সোমে বেসালের সাথে হাদিস সেহরির অধ্যায়ের সাথে তেমন একটা যায় না। একই কাজ ইমাম বুখারী আরো, যেমন কিতাবুস সোমের মধ্যে বাব নাম্বার 11, কিতাবুস সোম, বুক অফ সোম, বাব অর্থাৎ অধ্যায় নাম্বার 11, এটা যেটা বলেছি সেটা অধ্যায় নাম্বার 20, এখন যেটা বলছি সেটা অধ্যায়ের নাম্বার হচ্ছে 11। এখানে বাবু কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু। রোজা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, ইফতার করো। এই অধ্যায়ের মধ্যে আপনি যদি 1910 এবং 1911 নম্বর হাদিস দেখেন, 1910 এবং 1911 নম্বর হাদিস, দুই হাদিসের সাথে অধ্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের মিল নাই। তো এটা মুহাদ্দিসিনে কেরামের আপন আপন একটা স্টাইল থাকে। যদি এটার মাধ্যমে ইমাম বুখারীর তাহাজ্জুদি উদ্দেশ্য হতো, তাহলে উনি কিতাবুত তারাবি বলে স্পেশাল একটা বুক অফ তারাবি বানাতেন না। উনি বানিয়েছেন। আবার একই হাদিস তাহাজ্জুদের মধ্যে উল্লেখ
উল্লেখ করেছেন, কিন্তু ইমাম মুসলিম এই হাদিসটা তারাবির অধ্যায়ে বলেন নাই। শুধুমাত্র ইমাম মুসলিম এই হাদিসটা তাহাজ্জুদের অধ্যায়, কিয়ামুল লাইলের অধ্যায়ে বলেছেন, যেটা আমি আপনাদেরকে এখন বললাম। তাহলে আপনি দেখেন যে হাদিসটার ক্ষেত্রে ঐকমত্য, কিন্তু ইমাম বুখারী দুই জায়গার মধ্যে রয়েছেন। আমি বলেছি আপনাদেরকে চ্যাপ্টারাইজেশনের ক্ষেত্রে ইমাম মুসলিম ওয়েল অর্গানাইজড, অনেক প্রশংসিত, অনেক ওয়েল অর্গানাইজড, অনেক ডিসিপ্লিন। ইমাম মুসলিম এটা আনেন নাই, কারণ এই হাদিসটা খুদ হাদিস বলছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, রমজান হোক, রমজানের বাইরে হোক, রমজান মাস হোক অথবা অন্য কোনো মাস হোক, আল্লাহর নবী রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রমজানের বাইরে তো তারাবি হয় না, রমজান মাস ছাড়া অন্য মাসে তারাবি হয় না। খুব হাদিসের মধ্যেই তার অর্থ রয়েছে যে এই হাদিস তারাবি নামাজের হাদিস না, এই হাদিস তারাবি নামাজের হাদিস না। এটা তো হাদিস থেকে আমাদের অর্থ। তারপরে দ্বিতীয়, আমি আপনাদেরকে এতক্ষণ চ্যাপ্টারাইজেশনের কথা বললাম, একইভাবে ইমাম তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, সবাই হাদিস নিয়েছে, কিন্তু সবাই এই হাদিসটাকে কোথায় আপন আপন সনদ, ভিন্ন ভিন্ন সনদে বর্ণনা করেছেন, কিন্তু হাদিস বর্ণনা করেছেন তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ক্ষেত্রে। তাহলে বোঝা যাচ্ছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস ইমাম বুখারী কিতাবুত তারাবির মধ্যে বর্ণনা করেছেন, এটা আসলে ছিল তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের হাদিস, তারাবির নামাজের হাদিস না। খুদ হাদিসের মধ্যে এর প্রমাণ রয়েছে। আর ইমাম বুখারী অন্যত্র তাহাজ্জুদের মধ্যে হাদিস বর্ণনা করে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যেটা আসলে তাহাজ্জুদের ছিল, এটা তারাবির নামাজের ছিল না। অনুরূপভাবে হাদিস থেকে আমরা ফিকহ কিতাব আইমায়ে কেরাম যে ইস্তেমবাদ করেছেন, সেটা থেকেও এই কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ সেই ফারুক আজমের জমানা থেকে এই পর্যন্ত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পালন হয়ে আসছে, পালিত হচ্ছে। আপনারাও ইনশাআল্লাহ তারাবির নামাজ আদায় করবেন, সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, সাথে কুল কায়নাতের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের ফজিলত, রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের বরকত থেকে আল্লাহ বঞ্চিত না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে হেদায়েত দান করুন। যা কিছু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করুন। যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে সেটা আমার নিজে থেকে, যদি কোনো কিছু হিদায়াত হয়ে থাকে, নূর হয়ে থাকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।